ইরানের বন্দরগুলিতে ফের নৌ অবরোধ শুরু মার্কিন সামরিক বাহিনীর, সেই সঙ্গে চলছে হামলা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক অভিযান চলবে। চুক্তিতে অগ্রগতি না হলে আগামী সপ্তাহে লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোকে। যুক্তরাষ্ট্রের হুমকিকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। মুহুর্মুহু হামলায় কাঁপছে ইরান। যুদ্ধবিরতি ও পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝে দেশটিতে আকস্মিক হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী। বুধবার রাতেও তেহরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা কেঁপে ওঠে বিমান হামলায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা কমানোই এ অভিযানের একমাত্র লক্ষ্য। এর মধ্যেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সামরিক অভিযান চলবে। চুক্তিতে অগ্রগতি না হলে আগামী সপ্তাহে লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোকে। খুবই খারাপ হতে চলেছে। শেষ পর্যন্ত আমরা লক্ষ্যমাত্রা পূরণ করবই। নতুন হামলা প্রতিরোধ করার মতো শক্তি ইরানের নেই। সেই সঙ্গে ইরানের বন্দরগুলিতে ফের নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। যদিও 24 ঘন্টা না পেরোতেই হরমুজ প্রণালীর উপর শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহারও করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে পদক্ষেপ ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধচাপই বেশি তুলে ধরছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র ফেলো এলিয়ট আব্রামসের মতে, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে আলোচনায় আনা গেলেও আত্মসমর্পণ করেনি। তাই সংকট সমাধানে তেহরানকে চাপ দিলে তা কাজে আসবে না। এদিকে পাল্টা হামলাও অব্যাহত রেখেছে আইআরজিসি। বুধবার রাতে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযান চলে কুয়েত ও বাহরাইনের ঘাঁটি লক্ষ্য করেও। আফরিন মৌ, নিউজ 24।